আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে ইজিভাবে আরও একটি ইউনিক ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো খুব সহজ নিয়মে। তার জন্য এখানে আমি টোটাল 2 পার্টের একটি কাপড় নিয়েছি। প্রথম পার্টের যে কাপড়টি সেখানে টোটাল 5 পিস কাপড় রয়েছে এবং সেই কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম একটি রাউন্ড ঢাকনা নিয়েছি যার লম্বা হবে 3 ইঞ্চি। তো সেটিকে রেখে কিন্তু আমি পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি রাউন্ড করে কেটে নেওয়ার জন্য। আপনারা কাটার সময় একটু সাবধানভাবে কাটবেন, যেহেতু এইখানে 5 পিসের কাপড়টি, তো কাটার সময় একটু প্রবলেম হতে পারে। তো কাপড়টি কেটে নেওয়ার পর কিন্তু পরবর্তী যে কাপড়টি সেখানে কিন্তু টোটাল 10 পিস কাপড় রয়েছে এবং রাউন্ড যে আমি বোর্ডটি নিয়েছি কার্ডবোর্ড, সেটির লম্বা হবে 2.5 ইঞ্চি। সেটিকে ফেলে সেমভাবে কিন্তু আমি এখানে মার্ক করে নিচ্ছি রাউন্ড করে কেটে নেওয়ার জন্য। এইখানেও কিন্তু আপনারা একটু সাবধানভাবে কাটবেন, যেহেতু এখানে 10 পিস কাপড় রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টি কাটতে একটু অসুবিধা হতে পারে। আমি কিন্তু কাপড়টিকে খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিলাম। তো এখানে কিন্তু টোটাল 10 পিস কাপড় হয়েছে। তো প্রথম যে কাপড়টি, সেই কাপড়টিকে নিয়ে আমি মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নেব, একটু ভালোভাবে ভাঁজ দিয়ে নেব। দেন পরবর্তী যে কাপড়টি, সেই কাপড়টিকে কিন্তু টোটাল আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দিয়ে নেওয়ার পর প্রথমের কাপড়ের যে এক সাইড, সেই এক সাইডে কিন্তু আমি দ্বিতীয় কাপড়টির ভেতর এভাবে আমি ঢেকে দেব। সেমভাবে কিন্তু পরবর্তী আরেকটি কাপড় নিয়ে 4 ভাঁজ করে কিন্তু বড় যে কাপড়টি সেটির দ্বিতীয় সাইডেও কিন্তু আমি এইভাবে রেখে ঢেকে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করতে পারলেই কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কাপড় আমি কিভাবে লাগিয়েছি। তো দেন একটি পিন দিয়ে কিন্তু আমি একটু সেট করে নিয়েছি যাতে এটা সরে না যায়। দেন একটা সুই সুতা দিয়ে কিন্তু আমি এখানে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন যে উপর এবং নিচের পার্টের কাপড়গুলো সবগুলো যাতে সেলাই ওঠে। তো প্রথমটি কিন্তু আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। এবার হাত দিয়ে টেনে কাপড়টিকে একটু সোজা করে নিচ্ছি। ব্যাস সেমভাবে কিন্তু আমি আরেকটি কাপড় সেলাই করে নেব। তো দ্বিতীয় কাপড়টিকেও কিন্তু আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম এবং পরবর্তী যে কাপড়টি সেটিকে 4 ভাঁজ দিয়ে কিন্তু সেমভাবে কাপড়ের প্রথম এক পাশে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। দেন একটি পিন দিয়ে কিন্তু আটকে নেব। পরবর্তী কাপড়টিকেও কিন্তু আমি এইভাবে 4 ভাঁজ করে নিয়ে বড় পার্টের অন্য সাইডেও কিন্তু এইভাবে আমি কাপড়টি লাগিয়ে দিচ্ছি। কাপড়টি লাগিয়ে দেওয়ার পর কিন্তু এবার আমি সুই সুতা দিয়ে সেলাই করে নেব। এখানেও কিন্তু একটু সাবধানভাবে সেলাই করবেন যাতে প্রত্যেকটি কাপড়ের ওপর সেলাইটি যাতে ওঠে। দ্বিতীয় কাপড়টিও কিন্তু আমার সেলাই করা শেষ। সেমভাবে বাকি যেগুলো কাপড় ছিল সবগুলোই কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার সবগুলো সেলাই করে নেওয়ার পর সুতো ধরে আমি এইভাবে আস্তে করে টান দেব যাতে সবগুলো একসাথে চলে আসে। যেহেতু এখানে কাপড় কিন্তু অনেকগুলো হয়ে গেছে, সেহেতু টান দিতে একটু অসুবিধা হতে পারে। আপনারা টান দেওয়ার সময় একটু সাবধানভাবে টান দেবেন যাতে ছেড়ে না যায়। দেন আমি এখানে 2 থেকে 3টি গিট দিয়ে নিয়ে নিলাম। গিট দেওয়ার পর বাকি যে সুতোটুকু রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে সাইড করে নিয়ে নিচ্ছি। ব্যাস এবার আমি হাত দিয়ে একটু ফুলের পাপড়িগুলো শেপ করে দেব যাতে ফুলটি দেখতে আরও সুন্দর হয়। এবার একটি পুঁতি দিয়ে কিন্তু আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। এইরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।